রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমি কড়াইতে প্রথমে 4 পলা মতন সর্ষের তেল দিয়ে দিলাম। 1 চামচ নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার আমি মাংসের জন্য যে আলু কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে এই আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে তুলে নেব আলুগুলো। এবারে এই কড়াইয়ের মধ্যেই 2টো তেজপাতা, 2টো ছোটো এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আগে থেকে পেস্ট করে রেখেছি সেটা এতে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, কষিয়ে নেব। এবারে আমি 2 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়েচেড়ে নিলাম। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে নিলাম। এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ও একটা ক্যাপসিকামকে কুচি করে রেখেছি সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। 2টো টমেটোকে আমি পিউরি করে রেখেছি সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। হাফ চামচে মতন কাবাব চিনি এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চারমগজ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 2 চামচ মতন হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে কষা মাংসের টেস্ট ততই ভালো হবে। এবার আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে নেড়ে কষিয়ে নেব। এরকমভাবে কষতে কষতে আপনা আপনি ভালোভাবে কষা হলে তেল বেরিয়ে আসবে, তেল ছাড়বে মাংস দিয়ে। সম্পূর্ণ রান্নাটা আমি এখানে ঢাকা দিয়ে রান্না করব। চিকেন কষা রেসিপিটা কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করলে এর স্বাদ অসাধারণ হয়। ঢাকনা খুলে 1 চামচ কারি পাতা দিয়ে দিলাম। এবারে আগে থেকে ভেজে রাখা আলুগুলো সব এর মধ্যে মিশিয়ে দিলাম, মাংসের সাথে একসাথে কষিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্না করব পুরো রান্নাটা। এভাবে কম আঁচে রান্না করলে আস্তে আস্তে মাংস দিয়েই তেল বেরোবে এবং সিদ্ধ হয়ে যাবে। এবারে মাংস রান্না আমার অনেকটাই হয়ে গেছে। এবারে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। যেহেতু কষা মাংস তাই আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করেছি একটু বেশি পরিমাণে। এবারে 1 কাপ মতন আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে করে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় আলু আর মাংসটা। এখানে আমি মাংসটা আগে থেকেই ধুয়ে নেবার পরে লেবু মাখিয়ে রেখেছিলাম ও নুন মাখিয়ে রেখেছিলাম, যার ফলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। শেষে 1 চামচ গরম মশলা ও কসুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আজকে আমার রেসিপি দারুণ স্বাদের চিকেন কষা।